হ্যালো গাইস, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব। আমার চ্যানেল আইল্যান্ড লাইফ রাজীব। আপনারা সবসময় আমার চ্যানেল দেখছেন, এই জন্য আমি খুবই ইন্সপায়ার হই এবং আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আজকে ছুটির দিন, একটু বেরোইছি বাসা থেকে। এখন একটু যাবো সিটি সেন্টারের দিকে। ওখানে মোর স্ট্রিট যে আইলাক শপিং মলের ভিতরে আমার এক ভাই দোকান আছে ওনার, আপনার ইলেকট্রিক শপের দোকান, গেজেট গিগ নামে। তো ওনার দোকানে আজকে ভিজিট করব যে আপনারা কিভাবে ওনার দোকান থেকে আয়ারল্যান্ডে থাকা অবস্থায় রিজনেবল প্রাইসে কিছু ফোন অ্যাক্সেসরিজ, ক্যামেরা বা গেজেট যে জিনিসগুলো আছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারেন ওনার দোকান থেকে। অ্যান্ড ওনার দোকানে যাওয়ার পরে আপনারা আমার নাম বলতে পারেন যে আমার রাজীব ইউটিউব চ্যানেল থেকে আসছি, এবং স্পেশালি যারা বাংলাদেশি ভাষার আয়ারল্যান্ডে বসবাস করে তাদের জন্য তো খুবই উপকার এই ওনার দোকানটা। উনি সবসময় যে জিনিসগুলা ওনার দোকানের ওয়ারেন্টি দিয়ে থাকে। যেমন মেইন উদ্দেশ্য হচ্ছে আমার সাথে যে আছে একজন ইউটিউবার मिस्टर महादेव भाई। भाई का चैनल जो है अच्छे से सपोर्ट करो ताकि जल्द से जल्द भाई के सब्सक्राइबर बढ़े और तो चैनल मोनेटाइज हो। আজ আমরা যাবো হইলো মহাদেব ভাইয়ের জন্য একটা ক্যামেরা নিব। মহাদেব ভাই কিন্তু যথেষ্ট ভালো ইউটিউবিং করে, ওনার চ্যানেলও যথেষ্ট ভালো সাবস্ক্রাইবার মহাদেব ভাই আছে। আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট আসছে, তো সেই বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব ভিডিওর শেষ অংশে। তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন। ওখানে যাওয়ার পরে আবার দেখা হবে। আজকে কি সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর ধূপ এখানে, কিন্তু শরীর লাগতেছে না। শরীর আমার হাত পা লাগাতে ঠান্ডা দিতেছে, এরকম একটা ইয়েতে। এখনো স্নো তো পড়া শুরু হয় না। তো চলেন আজকে দিকে এখন বাস স্টপের দিকে রওনা দেওয়া। বাস স্টপ আমার বাসা থেকে কাছাকাছি, 1 মিনিটের দূরত্ব জাস্ট। তো আসেন এখন বাস স্টপের দিকে যাই। দেখতে পাচ্ছেন, বলতে বলতে এখন বাস স্টপের দিকে চলে আসছি। আমাদের বাস আগের স্টপে আছে এখন বর্তমানে। তো বাসের জন্য অত বেশি একটু ওয়েট করতে হয় না, প্রতি 5-7 মিনিট পর অন্তর অন্তর এখানে বাস আসে। আর বাস স্টপ গুলো খুবই ক্লোজ থাকে এখানে, অত বেশি যে ফার তা না, কিন্তু একদম খুবই কাছে। এখান থেকে যে নেক্সট স্টপ দেখা যাইতেছে যে এখানে মনে হয় 1 মিনিটের দূরত্ব না। তো আমাদের বাস আসতেছে এখন বাস উঠবো। বাসকে সিগন্যাল দিতে হবে, আমার হাত দিয়ে আমি এখন সিগন্যাল দিচ্ছি। বাস এখন চলে আসছে, বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে আমি নামছি এই যে স্পারে, যেটা খাম্বা নামে সবাই পরিচিত চিনে। তো এখানে বাস স্টপটা থাকে। এখান থেকে একদম এই রাউটটা, যেটা আপনার ক্রিসমাস উপলক্ষে এখন খুবই সুন্দর করে সাজানো হয়েছে উপরের দিকে, ছোট ছোট স্টল বসছে। তো আমাদের যে গন্তব্য ছিল আইলাক শপিং মল, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আমাদের। তো আমি হাঁটতেছি, আমার ক্যামেরাম্যান যে মহাদেব ভাই উনি ক্যামেরা ধরে রাখছে। এই রোডে আপনারা দেখতে পাবেন এই যে অনেক বড় করে লোগো দেওয়া আছে আইলাক শপিং। তো এই ডোর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। হয়েছে পুরো মল, এবং পুরো মলে মানুষ দিয়ে ভরা, কারণ আমাদের দেশের মতো ঈদে যত শপিং করে, তো এরাও ওই ক্রিসমাসের সময় প্রচুর শপিং করার চেষ্টা করে। অ্যান্ড মলের ভিতর আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিকজাক লাইট, একদম প্রচুর সুন্দর করে ঈদের মতো করে সাজানো হয়েছে, যেটা ওরা ক্রিসমাস হিসেবে সেলিব্রেট করে থাকে। তো যথেষ্ট অ্যান্ড মানুষ দিয়ে পুরো ভরা, সবাই যে যার মতো কেনাকাটা। গেজেট গিক বা আপনার যদি এই গেট দিয়ে আসেন তো একদম এটার কাছে। রনি ভাই, আপনার দোকানে কিভাবে আসতে পারে এটা তো দেখাই দিলাম। এখন আপনারা যে কি কি আইটেম বা WNCT তে বা আশেপাশে যারা যারা থাকে এখানে, তো ওনারা কিভাবে আপনার দোকান করতে পারে আর আপনার কাছ থেকে কি কি জিনিস কিনতে পারে সহজে এবং খুবই কম প্রাইসের ভিতরে আপনি একটা বাংলাদেশের কমিউনিটি রেট দেওয়ার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, তো আমার এখানে মোটামুটি সবই আছে, মানে আপনার এভরি ডে নিডেড যে জিনিসগুলা, ধরেন আপনার আপনি মোরাললেস আপনার যেসব জিনিস লাগে, স্পেশালি এখন আমরা যখন আমাদের বাংলাদেশে বেড়াতে যাই তখন অনেক গিফট লাগে বেসিক্যালি, মানে আত্মীয় স্বজনদের জন্য, সবার জন্য অনেকে অনেক কিছু গ্যাজেটস চায়, যার জন্য আমার মানে বেস্ট গ্যাজেটস টাইপের যেগুলো আছে এখন বর্তমানে যেটা চলতেছে যে স্মার্ট ওয়াচ গুলা। তো আমার এখানে অনেকগুলো স্মার্ট ওয়াচ আছে, অনেক মানে অনেক ভ্যারাইটিস, অনেক দামের, বিভিন্ন রকমের। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা কম দামে ফোন কিনতে যাচ্ছেন, দেশে যাচ্ছেন, অনেকগুলো ফোন লাগবে,
আমার এই কম দামি ফোন গুলো আছে, তারপরে এই, অন্য ফোনও যদি স্যামসাং চান সেগুলো আমি এনে দিতে পারবো। তারপরে প্রজেক্টর বা ইউজ ল্যাপটপ আছে, হেডফোনস আছে, ইয়ারবাডস আছে, মানে এগুলা গিফটের জন্য বেস্ট, যেগুলো আমার শপে আছে। আর স্পিকারের তো অনেক কালেকশন, লাইক অনেক কাইন্ড অফ জেবিএল থেকে শুরু করে অনেক। আর অ্যান্টিক ডিজাইনের যে রেডিওস গুলো আছে শুধু এই শপে পাওয়া যায়, এগুলা অন্য কোথাও পাওয়া যায় না। আরো গিফট আইটেম যেগুলো আছে এগুলা সচরাচর আপনারা জানেন। আর তারপরে এই যে হেয়ার ট্রিমার গুলো আছে, যেগুলা বেসিক্যালি খুবই খুবই গুড গিফট। এই যে ট্রাভেল হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, ইলেকট্রিক টুথব্রাশ, রেজার, মানে হেয়ার ক্লিপার, পাওয়ার ব্যাংকস, অনেক ভ্যারাইটিস পাওয়ার ব্যাংকস আছে, যেগুলো অনেক কিছু, ইভেন হোম সিকিউরিটির জন্য যে ক্যামেরা গুলো লাগবে, এবং ডোরবেল থেকে শুরু করে সেন্সর, মানে হোম সিকিউরিটির জন্য সব। কার এক্সেসরিজ, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক ট্যাক্সি ড্রাইভার আছেন যারা ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে জব করেন, তাদের জন্য বেস্ট সিলেকশন। বিকজ কিছু ড্যাশ ক্যামেরা আছে যেগুলা ইনসাইড অ্যান্ড আউটসাইড দুইটা রেকর্ড করে, যেটা আসলে আসলে খুব ইম্পর্টেন্ট ফর ট্যাক্সি। সেই জিনিসগুলো আপনি পাবেন এখানে। তারপরে আরো এই যে আপনার কার হোল্ডার, ফোন হোল্ডার, তারপরে ফোন চার্জার, তারপরে স্পেশাল অনেক কাইন্ডের ফোন হোল্ডার আছে যেগুলো আপনাদের দরকার। তারপরে ড্যাশ ক্যামেরা আছে, মানে এরকম অনেক ভ্যারাইটিস কার সেকশনের জন্য পাবেন। তারপরে হেডফোনস, সো মেনি কাইন্ড অফ হেডফোনস আছে, যেটা গেমিং দের জন্য হেডফোনস আছে, কিবোর্ডস আছে, গেমিং কন্ট্রোলার আছে, তারপরে গেমস আছে। আবার এই যে আপনারা যদি কেউ মানে টিকটক বা এরকম কোনো ফেমাস কোনো কিছু করতে চান, সেই জন্য অ্যাকশন ক্যামেরা আছে, যেটা দিয়ে আপনি গোপ্রো টাইপস, মানে আমাদের রিজনেবল প্রাইসে কিছু অ্যাকশন ক্যামেরা আছে, যেগুলো আপনারা মানে রেকর্ড করতে পারেন, টিকটক করতে পারেন, ইভেন্ট যে কোনো অনুষ্ঠান করতে পারেন। আর হিউজ ক্যাটাগরিজ এর বড় বড় স্পিকার আছে, ছোট স্পিকার আছে। যদি ছোটখাটো কোনো ফাংশন বা ছোটখাটো পার্টি বা বাসার হোম পার্টির জন্য দরকার হয়, তাহলে অবশ্যই এখানে আসবেন। আর আমি তো অবশ্যই আছি এখানে, আমি অবশ্যই টেক কেয়ার করবো আপনাদেরকে। তারপরে আরো অনেক ক্যাটাগরিজ, চার্জার, প্লাগ, যা লাগবে মানে বেসিক্যালি সবই আছে আপনাদের দৈনন্দিন জীবনের জন্য, এভরিডে ইউজেস, what you need, all we have here. So you don't need to go anywhere. Just pop in Gadget Gig, and I'm here to help you out always. Thank you. রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এন্ড আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই একবার হলেও রনি ভাইয়ের দোকানে ভিজিট করবেন। এন্ড আপনারা প্রয়োজন অন্য কোনো দোকান থেকে জিনিসপত্রের দাম চেক করে দেন রনি ভাইয়ের দোকানে আসবেন। তারপরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, উনি অন্যান্য দোকান থেকে কি আপনাদেরকে প্রাইস কম রাখছে কিনা। তো এটাই আপনাদের রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট আমার পক্ষ থেকে। তো আশা করি রনি ভাই আপনাদের সবকিছু বুঝাইতে পারছে। তো এখন মল থেকে বলতে বলতে বের হয়ে যাচ্ছিলাম। ঠান্ডা এখন, হ্যাঁ ठंडा है দাদা, थोड़ा सा। প্রচুর ঠান্ডা লাগতেছে। দাদা শীত করে। ज्यादा ठंडा भी नहीं है बट ठीक है, नॉट मच, लिटिल तो दादा आयरलैंड में कितना दिन हो गया आपको आते हुए? आयरलैंड में 2 साल होने वाला है। ओहो, आप तो स्टाफ 4 बनने वाला है बहुत जल्दी। काम और अभी रनिंग पे है। আর একটা কথা, আমাদের মহাদেব ভাই কিছুদিনের ভিতরে কিন্তু স্টাম্প 4 হয়ে যাবে। কয়েকদিন পরে থাকার পরে উনি পার্মানেন্ট রেসিডেন্ট। তো ওনার সাথে তখন তো ব্লক করে যাবো না, तब अपॉइंटमेंट लेना पड़ेगा जब स्टम्प 4 मिल जाए। तो यहाँ पर कबूतर, ठीक है। इधर कबूतर कबूतर जा कबूतर মুভ করতে চাচ্ছেন আয়ারল্যান্ডে, এন্ড সাথে কি নিয়ে আসবেন এইটা ভাবতেছেন। তো আমি তাদের জন্য সাজেস্ট করব যে আপনারা দেশ থেকে আসার সময় শীতের কাপড় চোপড় -ডিগ্রি নিয়ে আসার চেষ্টা করবেন, কেননা এখানে ব্যয়বহুল একটা দেশ, তো সব কিছুর দাম প্রচুর এক্সপেন্সিভ। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি তো মিডল ইস্টে ছিলাম। ঘুরতে ঘুরতে রেল স্টেশনের সামনে আসি এখন। তো রনি ভাইয়ের দোকানে অনেক কিছু দেখালাম, আপনারা সবাই চেষ্টা করবেন অন্য দোকানে কিছু কেনাকাটা করার জন্য, এবং উনি যথেষ্ট ছাড় দেওয়ার চেষ্টা করবেন। উনি খুবই ভালো মনের মানুষ। তো বলতে বলতে हारतेसी सिटी आजके प्रचुर ठंडा और महादेव भाई पूरा ग्लव्स ग्लव्स लगा के चल रहा है। मेरा हाथ तो जम गया मेरे पॉकेट का अंदर रखा हुआ है। मेरा हाथ टू मच कोल्ड इज टुडे, सो स्टिल वॉकिंग इन डॉग। আমরা বেসিক্যালি যাচ্ছি এখানে
শাহিন ভাইয়ের অফিসে, ওনার সাথে দেখা করব। তো সিটিতে আজকে ছুটির দিনে একটু ট্যুর হয়ে গেল, ছোটখাটো একটা ট্যুরের মতনই। তো এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা এমটি, একদম ফাঁকা। আর একটু আগে আপনার যেটা দেখলাম মোর স্ট্রিট, যেটা বাইসপারের পাশে, যেটা ও ক্যানেল স্ট্রিট বলে, ইটস অলওয়েজ ফুল। মানুষ সবসময় ভরা থাকে এবং ওখানে ওয়াক করা যায় না মানুষের জন্য। আর এখানে দেখেন খুবই ফাঁকা, সেম সিটি, সব কিছু সেম, জাস্ট স্ট্রিট ভিন্ন, যার কারণে মানুষ প্রচুর। এখানে দেয়ালের দিকে কত কিছু লেখা থাকে। तो महादेव भाई, आप कब आया? 2 साल होने वाले हैं। आयरलैंड 2 साल। आप किस वीजा पे आया अभी इधर? आप किस वीजा पे है इधर? एम्प्लॉयमेंट परमिट। वर्क एम्प्लॉयमेंट परमिट में आया। अच्छा, आप कैसे अप्लाई किया इधर? मिशन के थ्रू परमिट पे आया 2 साल पहले। अच्छा, आप कैसे अप्लाई किया था इधर? अप्लाई ऑनलाइन जॉब देखा था, काफी अब क्या ऑनलाइन में जॉब ढूंढा था? ऑनलाइन में कम से कम इतना इजी नहीं है इधर आना। जॉब साइट में भी हाँ, जगह में काफी। कितना अप्लाई किया अभी तक? अरे बस पूछो मत यार राजीव भाई, कितना नंबर पे जाके आप सक्सेस हुआ इधर? बस काफी, मतलब मोर देन 50 के आसपास। बहुत आदमी ऐसा है जो बोलते 10,000 के ऊपर एप्लीकेशन किया आइलैंड के वजह में, बाद में वो जाके सक्सेस हुआ। तो इतना इजी नहीं है इधर। महादेव भाई का भी काफी hard काफी टाइम लगा, काफी एप्लीकेशन इसके ऊपर हम एक अलग से वीडियो बनाएंगे। ভিডিও বানাएंगे, আমরা ভিডিও একটা বানানোর চেষ্টা করব এই ব্যাপারটা একদম A to Z। তো আজকে জাস্ট একটা আইডিয়া দিলাম এর সাথে সাথে। ভিডিওটি এ পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে इंशाल्लाह। तो अल्लाह हाफिज। महादेव भाई थोड़ा सा बाय बोल दीजिए, माय चैनल का सब्सक्राइब। और राजीव भाई को फुल सपोर्ट करिए जितना हो सके, पूरे बांग्लादेश वाले थैंक यू। और इंडिया वाले।